হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা, রাধারানীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমি আবারও চলে আসলাম একটি নতুন রেসিপি নিয়ে। আমি ফুলকপির রেজালা বানাবো। আমি একটা ফুলকপি কেটে ভিজিয়ে রেখেছি, সাইডে রেখে দিচ্ছি। আর একটা গামলাতে আমি এই বাটি দিয়ে 1 বাটি দুধ নিয়েছি, কাজু আর এই কিশমিশ দিয়ে দেবো দুধের মধ্যে। আর দিয়ে দেবো পোস্ত, চারমগজ। সবগুলোকে একটু ভালো করে ভিজিয়ে রেখে দেব 10 মিনিট। এখন আমি একটা মশলা তৈরি করে নেব। জায়ফল, দারুচিনি, জয়িত্রী, লবঙ্গ আর শাহি জিরা একসঙ্গে করে হালকা আঁচে একটু ভেজে নেব। আমি 2 মিনিট মশলাগুলো ভেজে নিয়েছি। এখন একটা প্লেটে নামিয়ে ঠান্ডা করে মশলাটা গুঁড়ো করে নেব। 10 মিনিট পরে ঢাকনাটা খুলে নিলাম। কাজু কিশমিশ ভালোভাবে ভিজে গেছে। একটা মিক্সিং জার নিয়েছি, ঢেলে মিক্স করে নেব। এর মধ্যে কয়েকটা গোলাপের পাপড়ি দিয়ে দেব। মশলাটা আমি রেডি করে নিয়েছি, এরকম পাতলা করতে হবে। এখন আমি গ্যাসটা জ্বালিয়ে দেব। গ্যাসটা জ্বালিয়ে তেলটা গরম করে নিয়েছি, ফুলকপিগুলো দিয়ে দেব। লবণ দিয়ে দিচ্ছি। ডেকে 2-3 মিনিট একটু ভেজে নেব, হালকা ভাজতে হবে। 1 মিনিট পর আমি একটু নেড়ে দিচ্ছি। আবারও 1 মিনিট ঢেকে রাখবো। ফুলকপিটা ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এর মধ্যে একটুখানি তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, 1 চামচ ঘি দিয়ে দেবো।
ঘিটাকে আমি গরম করে নিয়েছি। দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবো, 8-9টা গোলমরিচ দিয়ে দেবো। এখন যে মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম দিয়ে দেব। দুই 3 মিনিট একটু হালকা আঁচে ভেজে নেব। 2 মিনিট ভাজার পরে দেখুন তেলটা সব, তেল আর দেখা যাচ্ছে না, মশলাতে সব তেল টেনে নিয়েছে। এখন ঢেকে আমি আরো 5-6 মিনিট একটু রান্না করে নেব। মাঝে মাঝে ঢাকনাটা খুলে একটু নেড়ে দিতে হবে। কাজু কিশমিশ দেওয়া আছে, নিচে লেগে যাওয়ার ভয় থাকে। এইরকম ভাবে আমি 5-6 মিনিট একটু রান্না করে নেব। আবারও ঢেকে দিচ্ছি। আমি 4 মিনিট ঢেকে একটু ভাজা ভাজা করে নিয়েছি। দেখুন তেলটা ছেড়ে দিয়েছে। এখন এক এক করে সব মশলা দিয়ে দেব। কাঁচা লঙ্কা, আদা বাটা, কাশ্মীরি গুঁড়ো লঙ্কা একটু কালারের জন্য দিয়ে দেব, পরিমাণ মতন লবণ দিয়ে দেব। দিয়ে মশলাটাকে আমি আরো কিছুক্ষণ কষিয়ে নেব ভালো করে, যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, দেখুন মশলার থেকে তেলটা একদম ছেড়ে দিয়েছে, আলাদা হয়ে গেছে। এখন দিয়ে দেব দই ফেটিয়ে রেখেছিলাম। দইটা দিয়ে আরো 2-3 মিনিট একটু নেড়ে চেড়ে নেব। আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব জল। উপর দিয়ে এখন ফুলকপি ছড়িয়ে দেব। ঢাকনা দিয়ে এখন আরো 4-5 মিনিট রান্না করে নেব। আমি 4-5 মিনিট ঢেকে রান্না করে নিয়েছি। এখন একটু নেড়ে চেড়ে দেব। আর যে মশলাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। মশলাটাকে মিশিয়ে আবারও 1 মিনিট একটু ঢেকে রেখে দেব।
আমি 1 মিনিট ঢেকে রেখেছিলাম। ফুলকপির রেজালাটা আমার একদম তৈরি হয়ে গেছে। এখন নামিয়ে নেব। ফুলকপির রেজালাটা তৈরি হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এখন একটা বাটি নিয়েছি, বাটিতে তুলে নেব। বাটিতে তুলে নিয়েছি। এই যে আপনারা রাইস, পরোটা আর তারপরে রুটি, লুচি সবগুলোর সঙ্গেই এই তরকারিটা খুব সুন্দর লাগে। এখন আমার ভগবানের ভোগ লাগবে। আর এই ফুলকপির রেজালার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে রাধারানীর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে।